হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের সাথে কিচেন থেকে শুরু করলাম। শীত চলে গেছে, তো কী হয়েছে, পিঠা খেতে তো সবসময় মন চায়। আর এই পিঠাটা শীতকাল গরমকাল সবসময়ই খেতে মন চায়, মুখরোচক খাবার। আজকে 2 দিন ধরে আবহাওয়াটা প্রচণ্ডই খারাপ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মুখরোচক খাবার খেতে অনেক বেশি মন চায়। আমার হাজব্যান্ড যেহেতু রোজা ছিল, ওর মন চেয়েছে ভাজা পিঠা খাবে, সেই জন্য আমাকে বলছিল। বাস যেই বলা সেই কাজ, আমিও শুরু করে দিলাম পিঠা তৈরি করার জন্য। তো এখানে আমি পিঠার জন্য যে পুরটা রেডি করব, সেটা আজকে আমি সুজি দিয়ে হালুয়া করব। সেই জন্য আমি প্রথমে তেল দিয়েছি, তারপরে সুজিটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আসলে তেলের বদলে চাইলে ঘি দিলে বেশি ভালো ফ্লেভার আসে। আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি তেল দিয়েছি। তেল দিলেও যে খারাপ আসে তা না। তারপরে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি 2টা ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব। আসলে এখানে গুড় পানির বদলে দুধ দিলে খুব বেশি স্বাদ হয়। আমার হাতের কাছে আজকে দুধটাও ছিল না, বলা যায় খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু এটা খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট হয়েছিল। আমি চেক করে দেখলাম চিনিটা কম হয়েছে, সেজন্য আমি আরেকটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে যখন হালুয়াটা শক্ত হয়ে যাবে, তখন এটা নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হলে ওটা আরেকটু বেশি শক্ত হবে। তারপরে যে আমি পাশে চুলে আটাটা খুমির করে রেখেছিলাম, সেই আটাটা এখন আমি অল্প অল্প পানি নেব আর আটাটা মথে নেব। এখানে খেয়াল রাখতে হবে যে আটাটা যেন খুব ভালো করে মথে নেওয়া হয়, তা না হলে পিঠাটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। আমি যখন আটাটা খুমির করেছিলাম, তখন আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি, তাহলে পিঠাটা দীর্ঘ সময় সফট এবং নরম থাকবে। তারপরে আমি আটাটা বেলে এখন রুটি শেপে বেলে নেব। এই পিঠাটা আসলে রুটির মতো করে বেলতে হবে, কিন্তু একটু মোটা রাখতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কতটা পরিমাণে আটা নিয়েছি। রুটিটা কেমন মোটা হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো, বেশি মোটাও না বেশি পাতলাও না। তারপরে আমি আমার পছন্দর সাইজের জন্য আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। এই স্টিলের গ্লাস ধারালো হওয়ার কারণে খুব সহজেই পিঠার শেপটা চলে আসবে। এই তো, এটা এভাবে আমি গোল গোল করে লুচির মতো কেটে নিচ্ছি। আমি সবগুলো পিঠায় একে একে বেলে এভাবে কেটে নেব। তারপরে আসলে হালুয়াটা পিঠার মধ্যে দেব। এই পিঠাটা তৈরি করতে একটু কষ্টই বটে, একা মুখটা মারতে অনেকটা সময় লাগে, তবুও খেতে মন চেয়েছে, খেতে তো হবেই। আর পিঠাটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা ছিল। তো এই তো আমি এখানে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও যারা দেখছেন কিন্তু একটা লাইক দেননি এখন পর্যন্ত, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি, এখন আমি একে একে সবগুলো পিঠার মুখগুলো মেরে দিব। এই যে এইভাবে মুখটা আটকে নিতে হবে, যেন তেলে ভাজার সময় কিছুতেই মুখটা খুলে না যায়। তেলে ভাজার সময় যদি মুখটা খুলে যায়, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। আমি একটা পিঠা একটু ডিজাইন করে দিচ্ছি। আসলে এই ডিজাইনটা করতে অনেকটাই সময় বেশি লাগে, সেজন্য আমি আজকে ডিজাইন করিনি, শুধু একটা পিঠা এরকম ডিজাইন করে নিয়েছি। কিছু পিঠা আমি আগেই মুখ মেরে নিয়েছি, আর কিছু পিঠা তো আমি পরে মুখ মারছি। আমার এখানে মোট 40টা পিঠা হয়েছিল। পিঠা বানাতে যেহেতু অনেকটাই সময় লাগে, সেই জন্য আমি মেলা বেশি পিঠা বানাইনি, অল্প পরিমাণে করেছি। যেহেতু আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, শুধু ওর বেশি খাওয়া হলেই হবে, শুধু যে ও খাবে তা না, আমরাও খাবো।
অল্প জিনিসের টেস্ট ভালো হয়, সেই জন্য আমি অল্প করেই তৈরি করেছি। আর আমি যেহেতু ছোট বাচ্চা আছে, একা হাতে সবগুলো পিঠা বেশি তৈরি করতে পারবো না, সেই জন্য আমি অল্প পরিমাণে বানিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য একটা প্লেটের মধ্যে সবগুলা পিঠা উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে একটা। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো এখন ভেজে নেব। আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। যত বেশি তেল দেওয়া হবে তত বেশি পিঠাগুলো ক্রিস্পি অ্যান্ড সুন্দর হবে খেতে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়েও গেছে। এখন আমি একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাটা খুব বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ক্রিস্পি হবে না। একসাথে যতগুলো দেয়া যায় আমি ততগুলাই দিয়ে ভেজে নেব। এখন পিঠাগুলো আমি অল্প আছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যারা এরকমভাবে পিঠা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা আপনার অসময়ে ছোট খিদের জন্য অনেক বেশি পছন্দের একটা খাবার হবে। আমি হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি একে একে। সবগুলা পিঠা আমি একে প্রসেসিংয়ে এখন ভেজে নেব। এক ব্যাচ পিঠা আমি তুলে নিয়েছি। এখন আমি পরে আবারও পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পাশের পিঠাগুলো এক সাইডে আমি চামচ দিয়ে ধরে রেখেছি যেন এক্সট্রা তেলটা নিচে পড়ে যায়, সেই জন্য। এখন একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এতক্ষণ আমার যারা সাথে ছিলেন ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আসলে কতটা বেশি ইয়াম্মি হয়েছে। অনেক বেশি সুস্বাদু ছিল। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।